নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমি শ্রীমদ্ ভগবদ গীতাকে একদম জলের মতো সহজভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে সহজভাবে উপলব্ধি করতে পারেন। সেজন্যেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আমি ইতিমধ্যেই গীতার প্রথম ১৫টি অধ্যায় বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমি শুরু করতে চলেছি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, অর্থাৎ কিনা শ্রীমদ্ ভগবদ গীতার ১৬শ অধ্যায়। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতা ১৬শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক নাম্বার ১ থেকে ১০। এই অধ্যায় শুরু হচ্ছে প্রথম শ্লোকের দ্বারা, যেখানে কিনা শ্রী ভগবান উবাচ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। ভগবান কি বলছেন? শ্রী ভগবান উবাচ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তিনি কি বলছেন? অভয়ং সত্তসংশুদ্ধেঃ জ্ঞানযোগব্যবস্থিতেঃ দানং দমশ্চ যজ্ঞশ্চ স্যাধ্যায়স্তপ আর্জবম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভয় শূন্যতা। ভয় থাকলে চলবে না। ভয় কিসের ভয়? ওই যে দ্বিতীয় অধ্যায় ভগবান বলেছেন লাভালাভ হোক জয়াজয়, লাভ হোক ক্ষতি হোক, জয় হোক পরাজয় হোক, কোনো ভয় থাকলে চলবে না। অন্তঃকরণের পূর্ণ নির্মলতা, পবিত্র হতে হবে অন্তঃকরণ। তত্ত্বজ্ঞানের জন্য ধ্যান যজ্ঞে নিরন্তর দৃঢ় স্থিতি, হ্যাঁ, যে আমাকে তত্ত্ব জানতেই হবে, এর জন্য সম্পূর্ণরূপে সেই ধৈর্য। সাত্ত্বিকভাবে দান, ইন্দ্রিয়াদির সংযম, ভগবান দেবতা গুরুজনাদির সবসময় পুজো, অগ্নিহোত্রাদি উত্তম কর্মের অনুষ্ঠান, বেদ শাস্ত্রাদি অধ্যয়ন এবং অধ্যাপন, অর্থাৎ নিজে শেখা এবং অন্যকে শেখানো, ভগবানের নাম গুণকীর্তন, স্বধর্ম পালনে কষ্ট সহ্য করা। তোমার যেটা ডিউটি সেই কর্ম পালনে তোমার যদি কষ্টও হয়, তথাপি সেই স্বধর্ম পালন কষ্ট করে হলেও সহ্য করা। শরীর ইন্দ্রিয় সহ অন্তঃকরণের সরলতা, শরীর এবং ইন্দ্রিয় সম্পূর্ণভাবে সরলতাকে মেনটেন করতে হবে। করলে কি হবে? দ্বিতীয় অধ্যায় পড়ি, কি হবে এটাতে ভগবান বলছেন। দ্বিতীয় শ্লোক, মাফ করবে, দ্বিতীয় শ্লোক। দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন, অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূত্বিশ্বলোলুপ্তং মার্দবং হ্রীরচাপলম। অর্থাৎ ভগবান বলছেন, কায় মনোবাক্যে কাউকে কোনোভাবে কষ্ট না দেওয়া, তোমার দ্বারা যেন কখনো কেউ কষ্ট না পায়, এই গুণকে ধারণ করতে হবে। যথার্থ ও প্রিয় ভাষণ, কখনো কটু কথা বলা যাবে না, কখনো না। নিজের প্রতি অপরাধকারীর প্রতিও ক্রোধ না করা, ক্রোধকে নিজের মনে স্থান দেওয়া চলবে না। সকল কর্মে কর্তৃত্ব অভিমান ত্যাগ করা, যে এই যে যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে যে আপনি কেমন আছেন, তখন যদি বলেন হ্যাঁ আমি ভালো আছি, এটা হলো আমি ভালো আছি। কিন্তু কেউ যদি বলে ঈশ্বরের কৃপায় ভালো আছি, তাহলে কি হলো? আমি তার কৃপায় ভালো আছি, আমার অহংটা ত্যাগ হলো। এটা একটা কথার কথা। এইভাবে সমস্ত কিছুতে যে অহং ভাব রয়েছে তোমার, সেই অহং ভাবকে সর্বতোভাবে নষ্ট করতে হবে। চিত্ত চাঞ্চল্যের অভাব, মনকে সংযত করতে হবে, স্থির করতে হবে। পরনিন্দা বর্জন, এটা বলার দরকার নেই আশা করি। পরনিন্দা বলতে কি বোঝায় আপনারা জানেন। সর্বভূতে অহেতুক দয়া, কোনো কারণ নেই। সর্বভূতে সবাইকে অহেতুকই আপনাকে দয়া করতে হবে। বিষয়সমূহের সঙ্গে ইন্দ্রিয়াদির সংযোগ হলেও আসক্ত না হওয়া। হ্যাঁ, বিষয় ভোগ আমাদের করতেই হবে। সংসারে থাকলে বিষয় ভোগ করতেই হবে। কিন্তু আসক্ত হলে চলবে না। সেই বিষয়টা না হলে আমার চলছে না, এমন ভাব থাকলে চলবে না। কোমলতা, লোক ও শাস্ত্রবিরুদ্ধ আচরণের লজ্জা। অর্থাৎ লোকবিরুদ্ধ, লোকের ক্ষতি হয় এই ধরন বা সমাজ প্রচলিত নিয়মের বিরুদ্ধ আচরণ করা নয়, এবং শাস্ত্রবিরুদ্ধ আচরণও নয়। শাস্ত্র যেটা বলেছে সেই শাস্ত্রবিধিকেই ফলো করতে হবে। এবং ব্যর্থ চেষ্টার অভাব, ব্যর্থ চেষ্টা করা যাবে না। এগুলোকে ধারণ করতে হবে। দুটো শ্লোকে ভগবান শুধু বলছেন যে কি আমাদের ধারণ করতে হবে। কিন্তু করলে কি হবে সেটা এখনো ভগবান বলেননি। তৃতীয় শ্লোকে আমরা যাব, সেখানে ভগবান কি বলছেন? তেজঃ ক্ষমা ধৃতিঃ শৌচম অদ্রোহো নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত। অর্থাৎ তেজ, আমাদের মধ্যে তেজকে ধারণ করতে হবে। ক্ষমা, ধৈর্য, এর সাথে কি? এর সাথে হলো বাহ্য এবং অভ্যন্তর সর্বতোভাবে সুচিতা। শত্রুভাব শূন্যতা, কাউকে শত্রু মনে করলে চলবে না। নিজের মধ্যে পূজ্য ভাবের অনভিমান, অর্থাৎ সবাই আমায় পুজো করবে, সবাই আমায় সম্মান করবে, সবাই আমায় শ্রদ্ধা করবে, আমি একটা বিশাল কিছু হয়ে গেছি, এই ভাব না রাখা।
এই সমস্ত হলো দৈবী সম্পদযুক্ত পুরুষের লক্ষণ। অর্থাৎ এইগুলো হলো যে তোমার মধ্যে যে দেবতা এবং অসুরের যুদ্ধ চলছে, সেই অসুরের দেবাসুরের যুদ্ধের মধ্যে কে জয়লাভ করছে তোমার মধ্যে, দেবতা নাকি অসুর? যদি এই গুণগুলো তোমার মধ্যে থাকে তাহলে জানবে যে তুমি দৈবী সম্পদযুক্ত পুরুষ। তাহলে বাকি পরের মানে অসুর কারা সে বিষয়ে ভগবান কি বলছেন? কারণ এই অধ্যায়ের নামই হলো দেবাসুর সম্পদ বিভাগ যোগ। তা দেব সম্পদ কোনটা এবং অসুরের সম্পদ কোনটা? এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। চতুর্থ শ্লোকে ভগবান কি বলছেন? দম্ভো দর্পোऽভিমানস্য ক্রোধঃ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরীম। অর্থাৎ এগুলো হলো আসুরিক সম্পদ। কি সেগুলো? দম্ভ অর্থাৎ অহংকার, আমি সব জানতা, আমি সব জানি, আমি সবার বড় এই ব্যাপার। ও দর্প, দম্ভ, অভিমান এই যে ব্যাপারগুলো, ক্রোধ বা রাগ, নিষ্ঠুরতা, অপরের প্রতি নিষ্ঠুর অভিমান করা, নিষ্ঠুর আচরণ করা, নিষ্ঠুর অত্যাচার করা ইত্যাদি। এবং অজ্ঞানতা, জ্ঞান কি এবং অজ্ঞান কি? এই বিষয়ে আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে জেনেছি, পূর্বের অধ্যায়ে জেনেছি। আমরা জেনেছি গুণত্রয় বিভাগ যোগে, আমরা জেনেছি সেখানে, হ্যাঁ? এবং ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগেও আমরা এই বিষয়গুলো জেনেছি যে পরাজ্ঞান কি, অপরাজ্ঞান কি, জ্ঞান কাকে বলে সে বিষয়ে বিস্তারিত ভগবান বলেছেন। যারা এখনো ভিডিওগুলো দেখেননি অবশ্যই নিচে গীতামৃত প্লেলিস্টের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। পুরোটা দেখবেন। তাহলে গীতাকে এইভাবে সহজভাবে আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো ভগবান কি বলছেন? ভগবান বলছেন ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। এই অজ্ঞান এই হলো আসুরি সম্পদ সহ জাত পুরুষের লক্ষণ। অর্থাৎ যে সমস্ত পুরুষ, পুরুষ বলতে এখানে দেহ। পুরুষ মানে শুধু পুরুষের কথা বলছে না, স্ত্রী পুরুষ বলছে না। পুরুষ মানে হলো দেহ। নবদ্বারে পুরে দেহি নিত্যসক্তা শরীরিণা, ভগবান পূর্বেই বলেছেন যে পুরুষ মানে কি? হ্যাঁ, গীতাকে বুঝতে গেলে শুরু থেকে বুঝতে হবে। একটা দুটো শ্লোক আপনি বুঝতে পারবেন না। তো ভগবান বলছেন আসুরি সম্পদজাত যে পুরুষ অর্থাৎ দেহ, তাদের মধ্যে এই ইয়েগুলো থাকে যে আমি শ্রেষ্ঠ। আমি মানে আমি শ্রেষ্ঠ, অন্য যারা রয়েছে তারা সব ফালতু। এই যে ব্যাপারগুলো থাকে এগুলো হলো আসুরি সম্পদজাত। যাই হোক পরের শ্লোকে যাব। পঞ্চম শ্লোকে ভগবান বলছেন দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় সুরে মতা মা শুচঃ সম্পদম দৈভীম অভিজাতোসি পাণ্ডব। অর্থাৎ দৈবী সম্পদ সংসার বন্ধন হতে মুক্তির হেতু। যদি আপনার মধ্যে দেবতা বেশি জাগৃত থাকে বা দেবতার সম্পদ আপনার অন্তরে বেশি থাকে তাহলে আপনি মুক্তি লাভ করতে পারেন। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ লাভ করে মোক্ষ লাভ বা মুক্তি লাভের পথে যেতে পারেন। এবং আসুরি সম্পদ সংসার বন্ধনের কারণ। অর্থাৎ যদি আপনার মধ্যে আসুরি ভাব থাকে, দম্ভ, অহংকার, অজ্ঞানতা, ক্রোধ এগুলো সামান্যতম থাকে, তাহলে আপনাকে বারবার এই জন্ম মৃত্যুর সার্কেলে বারবার ঘুরে যেতে হবে। কখনোই আপনার পক্ষে মুক্তি লাভ সম্ভব নয় যতক্ষণ আপনি এগুলোকে ত্যাগ না করছেন। হে পাণ্ডব, তুমি শোক করো না। কারণ তুমি দৈবী সম্পদ নিয়ে জন্মেছো। হ্যাঁ, এখানে পাণ্ডব বলতে শুধু অর্জুনকে বলছে না। আমাদের মতো প্রতিটি ভক্তকে ভগবান বলছে, স্মরণ করে দিচ্ছে। তোমার শোক করা দরকার নেই। যেমন আমার এই আলোচনা এখন যখন আপনারা শুনছেন, ভগবান যখন বলেছেন তখন আমাদের মনের মধ্যে হয়েছে, এমা তাই তো আমার তো মনের মধ্যে রাগ রয়েছে, ক্রোধ রয়েছে। আমার তো মনে হয়েছে যে আমি শ্রেষ্ঠ। হ্যাঁ, আমি ১৬ মালা জপ করি, ও করে না তার মানে আমি শ্রেষ্ঠ। আমি নিরামিষ খাই তাই আমি শ্রেষ্ঠ। আমার তো এরকম মনে হয়েছিল। তার মানে তো আমার আর মুক্তি লাভ হলো না। তাহলে এই যে ব্যাপারগুলো মনে হয়েছে আপনার, তো ভগবান সেদিন দেখছে যে অর্জুনেরও সেটা মনে হয়েছে। অর্জুনেরও মনে হয়েছে যে আমি তো এত কিছু করেছি কিন্তু আমি তো এখনো পর্যন্ত সেই দৈবী সম্পদের উপর সম্পূর্ণভাবে থাকতে পারিনি। তাহলে আমার তো আর মুক্তি হলো না। তাই ভগবান বলছেন, একদম স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে, "তুমি দৈবী সম্পদ নিয়ে জন্মেছ। তোমার মধ্যেই রয়েছে দৈবী সম্পদ। তুমি যুদ্ধ করো। এই আসুরিক বিরুদ্ধে, আসুরিকতার বিরুদ্ধে তুমি ওঠো, যুদ্ধ করো। উত্তিষ্ঠ তিষ্ঠ ভারত। আজ থেকেই শুরু করো এই যুদ্ধ।" পরের শ্লোকে যাব ৬ নম্বর শ্লোকে ভগবান বলছেন, "দ্বৌ ভূত সর্গৌ লোকেস্মিন দৈব আসুর এব চ দৈবো বিস্তরশঃ প্রোক্তা আসুরং পার্থ মে শৃণু।" অর্থাৎ হে পার্থ, ইহলোকে ২ প্রকার মানুষ সৃষ্টি হয়েছে। ২ প্রকার মানুষ রয়েছে। কেরকম? এক দৈবী প্রকৃতি সম্পন্ন এবং অন্যটি আসুরি প্রকৃতি সম্পন্ন। যেটা একটু আগে ভগবান বললেন। এদের মধ্যে দৈবী প্রকৃতি সম্পন্ন মানুষের কথা বিস্তারিতভাবে আমি তোমাকে বলেছি। ডিটেইল বলেছে যে কি গুণগুলো। ১ম, ২য়, তৃতীয় এবং চতুর্থ শ্লোকে আমরা জানতে পেরেছি যে দৈবী সম্পদ কোনগুলো। এইবার আসুরি প্রকৃতি সম্পন্ন মানুষদের কথা বিস্তারিতভাবে শোনো। এর আগে আমরা দৈবী সম্পদ বিষয়ে জেনেছি, আসুরিকতা সম্পর্কে সংক্ষিপ্ত জেনেছি। এবার ভগবান বলছেন, আমি আসুরিক দৈবী মানে আসুরিক মনোভাবাপন্ন যারা মানুষ
তাদের প্রকৃতি কিরকম হয় সেটা আমি ডিটেইল বলছি। ডিটেইল বলছে ভগবান, পরের শ্লোকে যাব। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ जना ন বিদুরাসুরাः ন শৌচং নপি চাচারো ন সত্যং তেষু বিদ্যতে। অর্থাৎ আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ প্রবৃত্তি এবং নিবৃত্তি এই দুটি জানে না। কোথায় শুরু কোথায় শেষ এই বিষয়গুলো তাদের কোনো আইডিয়া নেই। তাই তাদের মধ্যে বাহ্য এবং অভ্যন্তর সূচি নেই। তারা বাহ্য এবং বাহিরেও ময়লা থাকে, অভ্যন্তর অর্থাৎ মনেও তাদের এই কামনা বাসনা অহংকার ক্রোধ ইত্যাদির দ্বারা ময়লা হয়ে থাকে। তাদের মধ্যে কোনো সৎ আচার থাকে না এবং সত্য ভাষণও নেই, তারা মিথ্যা কথা বলে। ন সত্যম তেষু বিদ্যতে, তারা সত্যতে কখনো বিদ্যমান থাকে না, তারা মিথ্যা কথা বলে। পরের শ্লোকে ভগবান কি বলছেন, আরো বলছেন যারা আসুরি ভাবাপন্ন তারা কিরকম, অসত্যম প্রতিষ্ঠান্তে জগদাহুরনীশ্বরং অপরস্পর সম্ভূতং কিমন্যৎ কামহৈতুকম। অর্থাৎ এই আসুরি প্রকৃতির মানুষেরা বলে এই জগৎ ধর্ম এবং অধর্মের ব্যবস্থাহীন, এখানে ধর্ম এবং অধর্ম বলে কিছু নেই। যারা আসুরি ভাবাপন্ন, কারণ তারা তো নিজেই ধর্মের মধ্যে অধর্ম করছে, তাই তারা বলে অধর্মটাই ধর্ম, তাদের কাছে অধর্ম আলাদা অধর্ম আলাদা এরকম মনে হয় না। সত্য শূন্য তাদের তাদের এটা মনে হয় না যে মানে যে মিথ্যা কথা আমি বলছি এটা মনে হয় না। তারা সবসময় সত্য শূন্যই থাকে। তাদের মধ্যে সত্যের ভাবই নেই। কর্মফলদাতা ঈশ্বর বলে কেউ নেই। তাদের মনে হয় যে কর্মফলদাতা বলে কেউ হয় না। আমি যেটা করছি তার কোনো কর্মফল নেই। অর্থাৎ আমি যদি পড়াশোনা করি তাহলে আমি পরীক্ষা পাস করব, না করলে ফেল করব। এটা সহজ কর্মফল। তা কেউ যখন বলে যে না কর্মফল বলে কিছু হয় না, তো এটা মহামূর্খের মতো কথা। কারণ আমি যদি পড়াশোনা না করি আমি পরীক্ষায় পাস করব না। এটাই কর্মফল। তাই যারা আসরিক ভাবাপন্ন তারা বলে যে কর্মফল বলে কিছু হয় না। আচ্ছা, পরের শ্লোকে অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি? ৮ নম্বর শ্লোকে। আমরা কিন্তু বললাম কি কর্মফলদাতা ঈশ্বর বলে কেউ নেই। শুধু কামবশত স্ত্রী পুরুষের সংযোগেই এই উৎপন্ন, এছাড়া আর কিছু নয়। স্ত্রী এবং পুরুষের মিলনেই এই জগৎ সৃষ্টি হয়েছে। কোন প্রকৃতি বলে কিছু হয় না। প্রকৃতি কাউকে সৃষ্টি করে না। ঈশ্বর বলে কিছু নেই। কোন কর্মফল বলে কিছু হয় না। এইগুলো আসুরিক মনোভাবাপন্ন মানুষেরা বলে থাকে। ৯ম শ্লোকে যাব ভগবান কি বলছেন? এতাম দৃষ্টিমবষ্টভ্য নষ্টাত্মানোল্পবুদ্ধয়ঃ প্রভাব্যন্তগ্রকর্মাণঃ ক্ষয়ায় জগতো হিতাঃ। অর্থাৎ এইরূপ মিথ্যা জ্ঞান অবলম্বন করে বিকৃত স্বভাব এবং মন্দবুদ্ধি সম্পন্ন অহিতকারী ক্রূরকর্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে। যাদের এই ধরনের মনোভাব, যারা এই রকম আসুরিক মনোভাবাপন্ন, তাহারা কিন্তু এই মন্দবুদ্ধি সম্পন্ন এবং অহিতকারী। এই অহিতকারী এদের দ্বারা জগতের কোনো কল্যাণ হয় না, এরা জগতের অকল্যাণই করে। এরা সবসময় বলবে ওই দেখো হিন্দু ধর্মে কত কত ভুল রয়েছে, এই বলে বলে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এরা কখনো এটা বলবে না যে ওর মধ্যে কত কত ঠিক রয়েছে। এরা তোমাকে সেই ময়লার দিকে, তোমার মন যাতে ময়লার দিকে যায় সেই ময়লার দিকে নিয়ে যাবে। আর যারা প্রকৃত জ্ঞানী তারা বলবে ময়লাটাকে পাশে ফেলে ভালোর দিকে এগিয়ে চলো। তাই এই ধরনের যারা মানুষ যারা বলবে তোমার মধ্যে এই খুঁত রয়েছে, তোমার মধ্যে এই ভুল রয়েছে, তুমি এই পাপ করেছো, তুমি ওই করলে পাপ করবে, এইগুলো যারা বলেন এরা অহিতকারী, এরা সংসারের অহিত করে। এদের দ্বারা এদের সংসর্গে যারা থাকে তাদের মনও নেগেটিভ হয়ে যায় এবং তাদেরও মনে হয় তুমি ভুল, তুমি ভুল, তুমি ভুল। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী তারা তার মধ্যে থেকে ভালোটা খুঁজে বলে যে তুমি এই ঠিক করেছো। তুমি অমুক দিন যে ভুলটা করলে, ভুলের জন্যই আজকে এই শিখলে। এই বিষয়গুলো তাদেরকে বলে। তাই জন্য ভগবান বলছেন যে এই ধরনের অহিতকারী ক্রূরকর্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য, তোমার বিনাশের জন্যই এদের জন্ম হয়। এবং তোমরা তার ফাঁদে পা দাও। তোমরা তার ফাঁদে পা দাও। তারা যখন বলে, "এই দেখো হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মধ্যে এই ভুল রয়েছে, এই ভুল।" তখন তুমি তাদেরকে ডাকো, তাদেরকে সেই আসরে ডাকো। তুমি বিভিন্ন কীর্তনিয়া রয়েছে, আমি কারোর নাম করব, বিভিন্ন কীর্তনিয়া রয়েছে। তারা শুধুমাত্র হিন্দু ধর্মের কি ভুল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছেন এবং মহামূর্খ মানুষেরা তাদেরকে কীর্তন করতে ডাকছে এবং সেই তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে। তারা কিন্তু এইটা বলছে না তাকে যে আমার ওটার মধ্যে কি ঠিক আছে, কি ভালো রয়েছে সেইগুলো সম্পর্কে বলো। ১০০ টার মধ্যে যদি ৫ টা ভুল থাকে সেই ৫ টা ভুল নিয়ে সেই কীর্তনীরা আলোচনা করছেন এবং ভগবান বলছেন যে তারা এই জগতের বিনাশের জন্যই উদ্যত হয়েছে। জগতের বিনাশের জন্য। অন্য কোনো কারণে নয়। এবং তুমি তাদেরকে ডেকে তাদের আসরে গিয়ে তাদের কথা শুনে নিজেই নিজের বিনাশ করছো। এটা আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণের কথা। ভগবান বলছেন জগতের বিনাশের জন্যই এদের জন্ম হয়ে থাকে। পরের শ্লোকে যাব ভগবান কি বলছেন? কামমাশ্রিত্য দুষ্পুরং দম্ভমানমদান্বিতাঃ মোহাৎ গৃহীত্বা সদ্গ্রাহান প্রবর্তন্তে শুচিব্রতাঃ। অর্থাৎ
এই সব দুষ্পরিণীয় বাসনায় পূর্ণ দম্ভ, অভিমান ও মদযুক্ত মানুষেরা অজ্ঞানতাবশত অশুচি সিদ্ধান্ত গ্রহণ করে ভ্রষ্টাচারে প্রবৃত্ত হয়ে সংসারে বিচরণ করে। কারণ তাদের সংসর্গে যারা থাকবে তারাও ভ্রষ্টাচারে লিপ্ত হবে স্বাভাবিক। কারণ যে মানুষটা সবসময় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস কথাতেই আছে। তুমি যদি সৎ মানুষের সঙ্গে থাকো তোমার উন্নতি হবে। অসৎ মানুষের সঙ্গে থাকলে তোমার অবনতি হবে। তুমি যদি এমন মানুষের সঙ্গে থাকো যে তোমাকে খালি ভুল জিনিসের দিকে তোমার মনকে ডাইভার্ট করে, তাহলে তুমিও ভ্রষ্টাচারে লিপ্ত হবে। এখন তুমি কি করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। ভগবান বলছেন যে এই ধরনের মানুষেরা দম্ভ, অহংকার, অভিমান এবং আমি শ্রেষ্ঠ এইরকম অজ্ঞানতাবশত অশুচি সিদ্ধান্ত গ্রহণ করে। অশুচি সিদ্ধান্ত। খারাপ জিনিসগুলোর দিকে তাদের মন বেশি যায় এবং ভ্রষ্টাচারে প্রবৃত্ত হয়ে সংসারে বারবার বিচরণ করে। তো এখানেই শেষ হচ্ছে শ্রীমদ্ ভগবৎ গীতার ১৬ অধ্যায়ের প্রথম ১০ টি শ্লোক। পরের ভিডিওতে আমরা পরের ১০ টি শ্লোক সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। মিনিমাম জয় গীতা শব্দটি লিখতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। আর যারা মনে করছেন যে এই চ্যানেলের দ্বারা আপনি কিছু শিখতে পারছেন, কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন এবং ইকোনমিক্যাল সাপোর্ট দিয়ে এই চ্যানেলের পাশে থাকতে চান, তারা অবশ্যই নিচে জয়েন বাটন থেকে এই চ্যানেলের মেম্বারশিপে যুক্ত হবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা কামনা করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। জয় সনাতন, জয় সনাতনী, জয় গীতা।